নমস্কার। আরও একবার সবাইকে হার্দিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ জুলাই 2026 বৃশ্চিক রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুলাই মাসে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সবথেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা পার্সোনালি বার্থ চার্ট বিচার করাতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, বৃশ্চিক রাশির মানুষেরা আছেন, স্বাস্থ্য সম্পূর্ণ জুলাই মাসেই আপনাদের ভালোই থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর তেমন সম্ভাবনা থাকছে না। তবে নিজেদের খাওয়া দাওয়ার প্রতি একটু যত্নশীল হবেন, কারণ এখানে লিভার স্টমাক সংক্রান্ত একটু সমস্যা তৈরির কিন্তু সম্ভাবনা রয়েছে। পর্যাপ্ত জল গ্রহণ করার চেষ্টা করবেন। বাদবাকি স্বাস্থ্য ভালোই থাকবে। স্বাস্থ্য নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ নেই। পরিবার কেমন থাকবে? দেখুন, জুলাই মাসের ম্যাক্সিমাম সময়টা পরিবারে আপনাদের সুখ শান্তি অবশ্যই বিরাজ করবে। পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। শুধু একটা বিষয় একটু মাথায় রাখবেন, আপনার থেকে যারা বয়সে বড় আছে তাদের সাথে যেন কোনোভাবেই তর্কে বিতর্কে জড়াতে যাবেন না। বাদবাকি পারিবারিক দিকটা অবশ্যই ভালো থাকবে। অর্থনৈতিক দিকটাও আপনাদের ভালো থাকবে। সেভিংস আপনি করতে পারবেন, সেভিংসের মানসিকতা আপনাদের মধ্যে আসবে। শুধু একটা বিষয় মাথায় রাখবেন, ১ থেকে ২৩শে জুলাইয়ের মধ্যবর্তী সময়ের মধ্যে বড় কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না, কাউকে টাকা ধার দিতে যাবেন না, অথবা টাকা পয়সা সম্বন্ধ লেনদেন আপনি যত কম করবেন ততই আপনাদের জন্য পজিটিভ হবে। না হলে কিন্তু এটার জন্য পরবর্তীতে আপনাদেরকে প্রবলেমে জড়াতে হতে পারে। ২৩ তারিখের পরবর্তী সময়ে আপনি বিনিয়োগ অবশ্যই করতে পারেন। এডুকেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে পড়াশোনা একটু দেখুন, মন কখনো কখনো একটু ডাইভার্ট হবে, মন কখনো কখনো একটু ওঠানামা করবে। বাদবাকি পড়াশোনার জায়গাটা ভালো থাকবে, তেমন কোনো দুশ্চিন্তার কারণ যদিও থাকছে না। এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। আর একই সাথে দেখুন, যারা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষাতে বসবেন ভাবছেন, আপনাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধ অর্থাৎ ১৫-১৬ তারিখের পরবর্তী সময়টা বেশি ভালো থাকবে। রিলেশনের জায়গাটা কেমন থাকবে? দেখুন, ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। কিছু সময়ের জন্য কথা কাটাকাটির মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাসের একদম শেষ সপ্তাহে গিয়ে যত যাই সমস্যা তৈরি হোক না কেন, সেগুলো ঠিক হতে দেখা যাবে। তো ছোটোখাটো কিছু প্রবলেম যাতে তৈরি না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। কিছু সমস্যা যদি তৈরি হয়েও যায়, সাথে সাথে কথাবার্তার মাধ্যমে সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দাম্পত্যের জায়গাটা কেমন থাকবে? দেখুন, দাম্পত্য জীবনে সুখ শান্তির জায়গাটা অবশ্যই বজায় থাকবে। দাম্পত্য যিনি সঙ্গী কিংবা সঙ্গিনী আছেন, তার দিক থেকে সাপোর্ট আপনি পাবেন। তবে এখানে আপনাদেরকেও বলবো, প্রথম ৩ সপ্তাহ দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। এই সময় আপনার যিনি পার্টনার আছেন, তিনি মেল হতে পারেন কিংবা ফিমেল হতে পারেন, তার কিন্তু মুড সবসময় ভালো না থাকতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে ছোট ছোট প্রবলেম তৈরি হতে পারে। তো দাম্পত্য জীবনের দিক থেকে জুলাই মাসের প্রথম ৩ সপ্তাহ একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, তবে এটা নিয়েও ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাসের শেষ সপ্তাহে দাম্পত্য জীবনে সুখ শান্তির জায়গাটা আরও বেটার হতে দেখা যাবে। দাম্পত্য জীবনে যদি কোনো প্রকার কোনো সমস্যা তৈরি হয়েও যায়, সেটা অবশ্যই ঠিক হতে দেখা যাবে। একই সাথে দেখুন, সন্তানের কথা যদি বলা হয়, সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। সন্তানকে নিয়ে যদি কোনো প্রকার কোনো সমস্যা তৈরি হয়ে যায়, মাসের একদম শেষ সপ্তাহে গিয়ে তার থেকেও মুক্তির পথ আপনি অবশ্যই দেখবেন। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, সম্পূর্ণ জুলাই মাস আপনাদের জন্য পজিটিভই থাকবে। ভাগ্যস্থান কেমন থাকবে? দেখুন, ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। আপনি যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকেই ভাগ্যের সাপোর্ট প্রাপ্তি হবে। বাবার দিক থেকে সাপোর্ট আপনি পাবেন। লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। একই সাথে উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। একই সাথে ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। এছাড়া দেখুন, বৃশ্চিক রাশির যে সমস্ত মানুষেরা কোনো শেয়ার মার্কেট, স্টক মার্কেট এই সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য মাসের শেষ সপ্তাহটা বেশি ভালো থাকবে। কর্মজীবন কেমন থাকবে?
কর্মজীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে কর্মজীবনও আপনাদের ভালো থাকবে। কর্মজীবনে নতুন কোনো অভিজ্ঞতা আপনাদের তৈরি হতে পারে, অথবা কর্মজীবনে নতুন কিছু দায়িত্ব আপনাদের গ্রহণ করতে হতে পারে। কর্মজীবনে কিছু পজিটিভ পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে। কর্মজীবনে কোনো প্রবলেম এতদিন ছিল যেটা দীর্ঘদিন ধরে সলভ হচ্ছিল না, সেটা জুলাই মাসের মিড জুলাইয়ের পরবর্তী সময়ে সেই সমস্যাগুলো ঠিক হতে দেখা যাবে। একই সাথে চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যেও অবশ্যই ভালো সময় থাকবে। পড়াশোনাতে আপনাদের মন বসবে। চাকরির পরীক্ষার জন্য যারা পড়াশোনা করছেন আপনাদের জন্য সম্পূর্ণ জুলাই মাসই পজিটিভ থাকবে। আর ওভারঅল কর্মজীবন আপনাদের খুবই ভালো থাকবে। ব্যবসায় যারা আছেন ব্যবসাতে কখনো কখনো একটু আপ অ্যান্ড ডাউন আপনি লক্ষ্য করতে পারেন। ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট বিশেষ করে 23 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে করতে যাবেন না। 23 তারিখের পরবর্তী সময়ে আপনি ব্যবসাতে যদি কিছু অ্যাড অন করতে চান, অথবা ব্যবসাতে যদি কিছু ইনভেস্ট করতে চান অবশ্যই করতে পারেন। কিছু ডেট আমি বলবো, সেই ডেটগুলো একটু মাথায় রাখবেন। বিশেষ করে দেখুন 1 থেকে 7 তারিখ, এই সময়ের মধ্যে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই গ্রহণ করবেন। 14 থেকে 16 তারিখ, এই সময়ের মধ্যে পারিবারিক দিক থেকে সিরিয়াস থাকবেন। এই সময় কিন্তু পারিবারিক দিক থেকে একটু অশান্তির জায়গা তৈরি হতে পারে। একই সাথে দেখুন 20 থেকে 23 তারিখ, এই সময়ের মধ্যে বড় কোনো ইনভেস্টমেন্ট, বড় কোনো ডিল ফাইনাল, কাগজপত্রের কোনো কাজ, ডকুমেন্টের কাজ, এই সংক্রান্ত যে কোনো কিছু অবশ্যই যাচাই করে ভালো করে দেখে শুনে নিয়ে তবেই ডিসিশন নেবেন। একই সাথে আপনাদের জন্য বড় বিনিয়োগের জন্য 1 থেকে 23 তারিখের মধ্যে, যেটা বললাম 1 থেকে 23 তারিখের মধ্যে বিনিয়োগ না করাটাই আপনাদের জন্য বেটার হবে। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।